হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নিয়ে ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে কিন্তু আমি আমার দ্বিতীয় ক্লাস শেখার জন্য আমার এই ম্যাডাম অনেক কিছু কিনতে বলছিল, ওইগুলো কেনার জন্য কিন্তু আমি এখন বাজারে চলে যাচ্ছি। তো আমার এই পাগলি মেয়েটাকে নিয়ে যাচ্ছি। আমার এই পাগলি মেয়েটা আসলে রুম থেকে ছাড়া পেয়েছে। আর তা দেখেন কিভাবে আমি আমার কথা মনে পড়লে আমার হাসতে হাসতে পেট ব্যথা করে। এই যে দেখেন কি কাদা পার হয়ে আমরা যাচ্ছি। ও আসলে ওর আব্বুকে অনেক বাহানা করে আব্বুর সাথে বাজারে যাবে, তো ওর আব্বু সহজে নেয় না। আর আমিও নিই না, আমি নিতে পছন্দ করি না। বাচ্চা কাচ্চা নিলে না একটা ঝামেলা, খুব টানা হেঁচড়া। তো অবশেষে আর আব্বু বলে নিয়ে যাও, তো আমি নিয়ে যাচ্ছি। এই যে টমের বাচ্চা থেকে একটু ভয় পেয়েছে, আবার খুশি হয়েছে। তো ও বাহিরে এসে এতটা খুশি, ওর চেহারা দেখে আর হাঁটা চলা দেখেন পাগলিটার, কি করবে দিশা পাচ্ছে না। তো আমরা একটু হাঁটতে হাঁটতে কিন্তু হেমাদপুর বাজারে চলে আসলাম স্ট্যান্ডে। তো আমরা এখান থেকে আন্ডারগ্রাউন্ডে চলে যাব। তো তাই কিছু ভিডিও করতেছিলাম আমার পাগলি সোনাটার। তো এখানে সব কিছু ঘুরে দেখছিল। আসলে ও সত্যি বাসার মধ্যে আটকাই থাকে, কারণ ওর মারদাসায় হচ্ছে ওর বাসার নিচে। তো দেখেন তো আর তো কোনো জায়গায় যাওয়া হয় না। মারদাসা যদি দূরে হতো তাহলে তো একটু রাস্তাঘাটে বের হতো। তো এখন কিন্তু আমরা এই আন্ডারগ্রাউন্ডে চলে আসলাম, মাওলানা মার্কেট, এটাকে মাওলানা মার্কেট বলে। তো তার নিচে আমরা চলে আসছি। তো এখানে ঢুকে জোরে বলতেছে এত গরম কে। তো সবাই ওর দিকে তাকিয়েছিল, আমি তো শোরুমে নাই, আমি বলতেছিলাম, এই যে বলতেছিল এত গরম কে। তো এখানে হাঁটতে হাঁটতে চলে আসছি। আমি কিন্তু অলরেডি ক্লাস শুরু করে দিয়েছি, অবশ্যই আপনাদেরকে প্রথম ক্লাসটা শেয়ার করেছি। তো এখানে আমি যে দোকান থেকে আর কি সব কিছু নিয়ে, আসলে এখানে একটু বেশি দাম পড়ে। যদি আপনার ঢাকার মধ্যে বা সাভারে যে কেনা যায় তার একটু কমে কেনা যায়। তো এখানে আবার দূরে না যেয়ে দাঁড়িয়ে থেকে কিনলেটা আমাদের ভালো হয়। তো আমাদের কিন্তু কেনাকাটা শেষে দেখতে পাচ্ছেন আমার পাগলিটার হাতে আমার হুইট ক্রিম আছে, আর আমার হাতে বাজারগুলো দেখিয়ে দিলাম। তো বাসায় যাওয়ার পর কিন্তু কী কিনছি দেখাবো। 1200 টাকা জিনিস কিনছি, একটু চোখ বড়েনি, এত দাম সব কিছুর। কিন্তু কেক বানানোর পর যদি বলি এত পাউন্ড এত টাকা, তাহলে মানুষ যে কত কি বলে। এই যে দেখেন আমি 2টা বল কিনেছি, ডার্ক চকলেট কিনেছি, বাদাম কিনেছি 2টা, 1 পাউন্ড 2 পাউন্ডে 2টা বোট কিনেছি, হুইট ক্রিম কিনেছি, ময়দা কিনেছি, তারপর ভিনেগার, কেওড়া জল, তারপরে 2টা নজেল আনছি, আবার 1M নজেলটা দিয়ে গোলাপের মতো হয় এটা নিয়ে আসলাম। তারপরে দেখেন চকলেট ইমানশন, তারপর কোকো পাউডার, এগুলো কিন্তু নিয়ে আসছি। আসলে অল্প দিয়ে আগে শুরু করি, আগে অনেক টাকা নষ্ট হয় না। আসলে ইনশাল্লাহ শিখতে পারছি। অবশ্যই আপনারা একটা কেকের ভিডিও দেখলে বুঝতে পারবেন যে আস্তে আস্তে আমার কতটা ডেভেলপমেন্ট হয়েছে। তো এই বলগুলো আমি অনেক খুঁজতেছিলাম, অবশ্যই যে পেয়ে গেছি। তো 2টাই নিয়ে আসছিলাম। আর যে বাদামও দেখিয়ে দিলাম, এটা কিন্তু আপনার এই বাদামটা লাগবে আমার বাটার কেক বানানোর জন্য, আর এই ডার্ক চকলেটও লাগবে আমার চকলেট কেক বানানোর জন্য। তো এখানে হচ্ছে আমার 1200 টাকার জিনিস। আপনারা বলেন এখানে কি আমার চোখ বসছে? তো আজকে কিন্তু এটা আনার পর আমাদের ফ্ল্যাটে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছিলো। তো সেটা থেকে আমরা রক্ষা পাইছি। কোন 2টা ছেলে ছাদে উঠতে যে অনেক গ্যাঞ্জাম হয়েছে, অচেনা ছেলে ভালো না, আল্লাহ জানে ওরা কীরকম। তো সেটা বললাম। আর দেখেন আমার বাবুটা উঠছে ঘুম থেকে, উঠে এখন সব কিছু দেখতেছে। তো এই যে আমার ভিডিও শেষ, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।